নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হোরা নির্ণয় করবেন কীভাবে। হোরা নির্ণয় সারণী এখানে লিখে রেখেছি আমি, যাতে আপনাদের সুবিধা হয়। দেখুন এখানে লেখা আছে না, হোরা সারণী লেখা আছে। প্রথম 15 ডিগ্রি, দ্বিতীয় 30 ডিগ্রি। সংখ্যা প্রথম দ্বিতীয় ডিগ্রি হচ্ছে 15 আর 30। মেষ, বৃষ, মিথুন, মোটামুটি 12টা রাশি এখানে লেখা আছে। দেখুন এবার কীভাবে হোরা নির্ণয় করতে হয় সেটা আপনাদের দেখাবো। তার আগে একটা কথা আপনাদের বলে নিচ্ছি, এটা প্রতিদিনই বলে থাকি, এটা আমার কর্ম তাই বলি। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা সমাধান করে থাকি, সেটা সঠিক উপায়ে, সঠিক মূল্যে এবং সঠিক বস্তু দ্বারা আপনার জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা হয়। জ্যোতিষ কিন্তু কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। আপনার ভাগ্যে যা আছে তাই হবে। ছোটোখাটো যেই সমস্যা বা বাধা বিপত্তি থাকে সেগুলো জ্যোতিষ সমাধান করতে পারে, কিন্তু ভাগ্য পরিবর্তন কিন্তু জ্যোতিষ পারে না। এটা আমি প্রথম থেকেই বলে আসছি, এখনও বলছি। পৃথিবীর কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। যদি থাকতো তাহলে জ্যোতিষ নিজের পরিবারের বা নিজের ভাগ্য সবার আগে পরিবর্তন করত। সেই যাই হোক, সেটা আপনাদের অবগত হওয়ার জন্য এই কথাটা বারবার বলা হয়, যাতে আপনারা অন্য জায়গায় ফট জ্যোতিষী পাল্লায় পড়ে জীবনে ঠকে না যান আর কি। তাই আপনাদের আজকে বলবো যে হোরা নির্ণয় করবেন কীভাবে, হোরা নির্ণয় থেকে কি জানা যায়। এই লিখে রেখেছি আমি, দেখুন লিখে রেখেছি সংখ্যা, ডিগ্রি এবং কটা ঘর, 12টা ঘর। এইবার আমি আপনাদের বোঝাবো হোরা কীভাবে নির্ণয় করতে হয়। হোরা হচ্ছে, দেখুন এখানে আমি লিখে রেখেছি রাশি, কে কোন রাশির লোক, সেই হিসাবে আপনার হোরা নির্ণয় হবে। বা কোন গ্রহ কোন রাশিতে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, সেই হিসাবে আপনাদের হোরা নির্ণয় হবে। আসুন আপনাদের দেখাচ্ছি যে মেষ হচ্ছে বিষম রাশি। আজকে আপনাদের বলবো হোরাটা নির্ণয় করবেন কিভাবে। আসুন এবার দেখে নিই। আমি লিখে রেখেছি, দেখুন এই যে একটা জাতকের যে রাশি, কোন গ্রহ কত ডিগ্রিতে রয়েছে দেখলেই বুঝতে পারবেন। রবি 13 ডিগ্রিতে, চন্দ্র 7 ডিগ্রিতে, কেতু 22 ডিগ্রিতে, বৃহস্পতি রয়েছে 3 ডিগ্রিতে, মঙ্গল 27 ডিগ্রিতে, লগ্ন 11 ডিগ্রিতে, শুক্র 6 নম্বর ডিগ্রিতে, রাহু 12 ডিগ্রিতে, বুধ 26, শনি 25 নম্বর ডিগ্রিতে রয়েছে। এই ডিগ্রি কেন দেখাচ্ছি, এটা যাতে আপনারা বুঝতে পারেন ডিগ্রি হিসাবে দেখানোর কারণ। এখন মেষ হচ্ছে বিষম রাশি, বিষ সমরাশি, মিথুন রাশি বিষম, কর্কট সম, সিংহ বিষম, কন্যা সম, তুলা বিষম, বৃশ্চিক সম। দেখুন আমি সব লিখে রেখেছি, আপনাদের যারা বুঝতে পারবেন ভালো করে। ধনু বিষম, মকর সম, কুম্ভ বিষম, মীন সম। কি বলছে এখানে, যে হোরা নির্ণয় কীভাবে করতে হবে। 15 ডিগ্রি, একটা হোরা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে ধরুন যদি বিষম রাশি হয়, তাহলে প্রথম হোরা কি হবে না, রবির হোরা হবে। প্রথম হোরা কার হবে না, রবির হোরা। এইভাবে আপনাদের নির্ণয় করতে হবে। ধরুন এইটা আছে, রবি আছে 13 ডিগ্রিতে, তাহলে এটা বিষম রাশি। বিষম রাশিতে মেষ, তাহলে প্রথম হোরা কি হবে, মেষের প্রথম হোরা হবে 15 ডিগ্রির মধ্যে আছে রবি, তাহলে মেষে আছে, তাহলে বিষম রাশি।
তাহলে প্রথম হোরা হবে রবির হোরা। বিষম রাশিতে 15 ডিগ্রি আগে যদি হয়, 15 ডিগ্রি পর্যন্ত হবে। বিষম রাশিতে যদি কোনো গ্রহ থাকে তার 15 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে প্রথমে হবে রবির হোরা। তাহলে আমি মেষে এখানে কি লিখব, 15 ডিগ্রিতে যেহেতু আছে 13 ডিগ্রিতে, তাহলে এখানে মেষে রবির হোরা হবে। তাহলে মেষে রবির হোরা, তাহলে রবির হোরাতেই আছে। এটা আপনার বর্গোত্তম নিয়ম, বর্গোত্তম যখন করবেন তখন এটা কাজে লাগবে। তাহলে দ্বিতীয় হোরা কি হবে, 15 ডিগ্রি পর হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় হোরা। দ্বিতীয় হোরা হবে কার, চন্দ্রে। তাহলে দ্বিতীয় হোরা কি হবে, চন্দ্র। তৃতীয় হোরা এরমভাবে নির্ণয় করা যাবে প্রতিটা ঘরে। তৃতীয় হোরা তাহলে কততে হবে, এখানে এই রবি। চতুর্থ হোরা এরকম পরপর আপনি নির্ণয় করে যেতে পারবেন 15 ডিগ্রি অন্তর অন্তর। এবার আসছে বিষম রাশি। বিষম রাশি হয়ে গেল, এবার হচ্ছে সমরাশি। সমরাশিতে যদি থাকে তাহলে প্রথম 15 ডিগ্রির মধ্যে, 15 ডিগ্রির মধ্যে সমরাশিতে যদি থাকে তাহলে আপনার প্রথম হোরা হবে চন্দ্রের হোরা। 15 ডিগ্রির মধ্যে যদি আপনার ধরুন এই বিষ রাশিতে চন্দ্র 7 ডিগ্রিতে রয়েছে, তার মানে 15 ডিগ্রির নিচেই রয়েছে, তাহলে 15 ডিগ্রি যদি নিচে থাকে তাহলে প্রথম হোরা কিসের হবে না, চন্দ্রের হোরা। তাহলে আমি এখানে লিখে রাখি এই যে 15 ডিগ্রি এই মিশে গেলে বিষয় কী হবে, চন্দ্রের হোরা। এই চন্দ্র লেখা আছে দেখুন, চন্দ্র এই বিষয়। তাহলে আপনার এই চন্দ্রের হোরা কত হবে না, এই বৃষ রাশিতে চন্দ্র আছে, তাহলে চন্দ্র প্রথম হোরা হবে চন্দ্র। এই দেখুন চন্দ্র প্রথম হোরা। দ্বিতীয় হোরা হবে রবির হোরা, মিথুন। তৃতীয় হোরা হবে চন্দ্রের হোরা। সমরাশিতে চন্দ্রের হোরা প্রথমে হবে, আর বৃষ রাশিতে রবির হোরা প্রথম হবে যদি তারা 15 ডিগ্রির মধ্যে থাকে। হলো। এবার ধরুন এখানে বৃহস্পতি আছে 3 ডিগ্রির মধ্যে সম, তাহলে এখানে প্রথম হোরা হবে চন্দ্রের হোরা। তাহলে কর্কটে প্রথম হোরা কোথায় হবে না, চন্দ্রের হোরা। এখানে দেখানোর জন্য প্রথম হোরা তাহলে চন্দ্রের হোরা হবে। কর্কটে যেহেতু আছে বিশ্ব, তাহলে কর্মর দিয়েই শুরু হবে চন্দ্রের হোরা। এরপরে সিংহের হোরা হবে। এবার ধরুন বিষম রাশি। বিষম রাশিতে যদি 30 ডিগ্রির উপরে থাকে তাহলে প্রথম হোরা কি হবে, উল্টো হয়ে যাবে। এখানে যেমন 15 ডিগ্রিতে যদি বিষম রাশিতে 15 ডিগ্রিতে যদি থাকে তাহলে প্রথমে হবে বিষম রাশিতে কোনো গ্রহ যদি 15 ডিগ্রিতে থাকে প্রথমে হবে রবির হোরা, তারপরে হয় 15 ডিগ্রি পর হবে চন্দ্রের হোরা। কিন্তু বিষম রাশিতে যদি 27 ডিগ্রিতে থাকে কেউ তাহলে প্রথমে হবে কার হোরা না, চন্দ্রের হোরা। দেখুন চন্দ্র হচ্ছে 15 পর 30, 15 পর থেকে 30 ডিগ্রিতে বিষম রাশিতে যদি কোনো গ্রহ থাকে 15 পর তাহলে প্রথমে হবে চন্দ্রের হোরা। তাহলে সিংহতে এই চন্দ্রের হোরা হলো, সিংহতে চন্দ্রের হোরা হলো। তার কারণ হচ্ছে 15 মঙ্গল যদি 15 ডিগ্রিতে থাকতো তাহলে রবির হোরা হতো, যেহেতু 30 ডিগ্রিতে গেছে সেহেতু এটা আপনার চন্দ্রের হোরা হয়ে গেছে। এরপরে হবে রবির হোরা এরপরে, কারণ এই 30 ডিগ্রি পরে থেকে আবার রবির হোরা এসে যাবে 1 থেকে 15। সে যাই হোক, এইভাবেই আপনারা হোরা নির্ণয় করবেন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। এখানে দেখুন কন্যা রাশি লগ্ন 11 ডিগ্রিতে আছে, তাহলে সমরাশি। তাহলে সমরাশির প্রথম হোরা কি হবে, চন্দ্রের হোরা 15 ডিগ্রি। তাহলে সমরাশিতে প্রথম হোরা কন্যা, এই যে চন্দ্রের হোরা হবে সমরাশিতে। আর বিষম রাশিতে প্রথম 15 ডিগ্রি হবে কার না, রবির হোরা। তাহলে এইখানে ধরুন তুলা আছে, তুলা হচ্ছে বিষম রাশি, শুক্র আছে কত 6 ডিগ্রিতে, তাহলে 15-র ভেতরে আছে, তাহলে প্রথম হোরা হবে রবির হোরা। আবার দেখুন এখানে রাহু আছে 12 ডিগ্রিতে সমরাশি, তাহলে প্রথম হোরা হবে চন্দ্র হোরা।
এইভাবে ঘোরা নির্ণয় করতে হবে। এবার বুধ দেখুন সমরাশিতে আছে 26 ডিগ্রিতে। তো সমরাশিতে 26 ডিগ্রিতে বুধ থাকার কারণে এখানে প্রথম ঘোরা হবে কার? রবির ঘোরা। তো মকরে প্রথম ঘোরা হবে কার? রবির ঘোরা। এখানেও লেখা যাবে, এখানেও লেখা যাবে। এটা যেহেতু 26 ডিগ্রি এখানে লিখতে হবে, এটা রবির ঘোরা হবে, এখানে লিখলে হবে না। 15 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। সমরাশিতে 15-র পর হলে রবির ঘোরা হবে, আর বৃষ রাশিতে 15 পর হলে 15 ডিগ্রি পর হলে চন্দ্রের ঘোরা হবে। এইভাবে আপনি ঘোরা নির্ণয় করতে পারবেন। এবার দেখুন শনি রয়েছে 25 ডিগ্রিতে সমরাশিতে তাহলে কি হয়? প্রথম ঘোরা কি হবে না 15 ডিগ্রি পর, সমরাশিতে 15 ডিগ্রি পরে রবির ঘোরা হবে। তাহলে 25 ডিগ্রিতে আছে, তাহলে এখানে কি হবে? রবির ঘোরা হবে। দেখুন 30 ডিগ্রি, 15 ডিগ্রির মধ্যে থাকলে সমরাশিতে 15 ডিগ্রির মধ্যে থাকলে চন্দ্রের ঘোরা, 15 ডিগ্রির উপরে হলে রবির ঘোরা। এটা ভালো করে বুঝুন। আর বিষম রাশিতে 15 ডিগ্রির মধ্যে থাকলে প্রথমে রবির ঘোরা হবে, তারপরে 15 পর থেকে যত ডিগ্রি হবে তারপরে চন্দ্রের ঘোরা হবে। এটা আপনাদের বুঝালাম। এই ঘোরা নির্ণয় করতে পারলে এখান থেকে আপনার জীবনে সম্পদ কিরম হবে সেটা জানা যাবে। সম্পদ বলতে আপনার অর্থ, কুড়ি, ঘর বাড়ি, গৃহ এসব কিরম হবে সেটা এখান থেকে ভালো বোঝা যায়। এখান থেকেই তোমার সম্পদের যে জায়গা সেটা নির্ণয় করতে হয়। এই হোরা রাশি বা হোরা লগ্ন দিয়ে এই আবার হোরা থ্রেডও আছে, সেটা আমি পরে শেখাবো। মানে আপনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি কি নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছেন সেটা কিন্তু আমি বলে দিতে পারবো যে এই কারণে আপনি আমার কাছে এসেছেন। সেটা হোরা থ্রেড যেটাকে বলে আমরা প্রশ্নলগ্ন, হোরার প্রশ্নলগ্ন, ওটা পরবর্তীকালে আপনাদের আমি শেখাবো এবং জানাবো, যাতে আপনারা বুঝতে পারেন আর জানতে পারেন। এইভাবে আপনারা হোরা নির্ণয় করবেন। আমি ডিগ্রিগতভাবে দেখিয়ে দিলাম। প্রথমেই একটা কথা বলে রাখি, বিষম রাশির প্রথম 15 ডিগ্রি যে কোনো গ্রহই থাকুক না কেন রবির ঘোরা হবে। আর সমরাশির প্রথম 15 ডিগ্রি যে কোনো গ্রহই থাকুক না কেন সমরাশিতে তার হবে কি না চন্দ্রের ঘোরা। এই দেখুন সমরাশিতে 15-র উপরে আছে কেতু, তাহলে এটা কি হবে? 15 অবধি থাকবে আপনার চন্দ্রের ঘোরা। এবার কেতু আছে কততে না 15-র উপর, তাহলে কি হবে? রবির ঘোরা হবে। তাহলে এইখানে 15-র উপর হলে এখানে বৃষরাশি রবির ঘোরা। দেখুন এই রবির ঘোরা হবে কেতু, কিন্তু চন্দ্র আবার চন্দ্রের ঘোরাই থাকবে। তার কারণ হচ্ছে চন্দ্র যেহেতু 15 ডিগ্রি নিচে। বিষমে 15 ডিগ্রি পর্যন্ত রবির ঘোরা যে কোনো গ্রহ থাকুক, তারপরে 15 ডিগ্রি পর হচ্ছে চন্দ্রের ঘোরা। আর সমতে 15 ডিগ্রি অবধি চন্দ্রের ঘোরা, এবং 15 ডিগ্রি পরে যদি কোনো গ্রহ থাকে সেটা হবে রবির ঘোরা। এইটা আমি দেখালাম এই কারণে। দেখুন বিষ জায়গায় দুটো গ্রহ আছে, এটা হচ্ছে সমরাশি। এই সমরাশিতে চন্দ্রের ঘোরা প্রথম 15 ডিগ্রি পর্যন্ত হবে চন্দ্রের ঘোরা। দেখুন এই চন্দ্রের ঘোরা প্রথম 15 ডিগ্রি, তারপরে যেহেতু কেতু 22 আছে সেহেতু আমি এখানে এই প্রথম 15 ডিগ্রি চন্দ্রের ঘোরা লিখেছি চন্দ্র, দ্বিতীয় হচ্ছে কেতু, দেখুন এই যে রবির ঘোরা। আর বিষম রাশিতে প্রথমে হচ্ছে 15 ডিগ্রি হচ্ছে রবির ঘোরা, এই যে মেষে 13 ডিগ্রিতে আছে, দেখুন এই মেষে রবির ঘোরা লিখেছি। এইবার দ্বিতীয় হবে, এরপর যদি যাওয়া হয় দ্বিতীয় হবে চন্দ্রের ঘোরা, এই যে চন্দ্রের ঘোরা। এখানে যদি গ্রহ থাকতো, ধরুন এখানে একটা উদাহরণ হিসাবে আমি এখানে ধরছি, ধরুন এখানে আছে আপনার বৃহস্পতি আছে 22 ডিগ্রিতে বা 23 ডিগ্রিতে। তাহলে এটা এই বৃহস্পতি কত ঘোরায় আসবে না চন্দ্রের ঘোরায় আসবে। কেন চন্দ্রের ঘোরায় আসবে? 30 ডিগ্রি 13 ডিগ্রি পর, যেহেতু বিষম রাশি 15 ডিগ্রি পর হচ্ছে চন্দ্রের ঘোরা, তাহলে বৃহস্পতি এখানে আসবে কততে না চন্দ্রের ঘোরায় আসবে। এই যে চন্দ্র এখানে লেখা রয়েছে, দেখুন চন্দ্রের ঘোরা। তাহলে বুঝতে পারলেন যে সমরাশি আর বিষম রাশির ফারাক। সমরাশির প্রথম 15 ডিগ্রি চন্দ্রের ঘোরা,
তারপরে 15 ডিগ্রি রবির ঘোরা, যে কোনো গ্রহ থাকুক যত ডিগ্রিতে। আর বিষম রাশি প্রথম 15 ডিগ্রি হচ্ছে রবির ঘোরা, তারপরে 15 ডিগ্রি হচ্ছে 15 পর থেকে 30 ডিগ্রি অবধি বৃহস্পতির ঘোরা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আমার ভিডিওগুলো যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। জানি না কতজনা জ্যোতিষী শেখায়, আমি আপনাদের শেখাচ্ছি। এটা থেকে আপনারা ভালোভাবে জানতে পারবেন যে জ্যোতিষীর অনেক রকম পার্ট আছে, সবাই তো সবভাবে শেখায় না। আমি চেষ্টা করছি আপনাদের কিছু শিক্ষাদানের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।